গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার এখন আমি দেখলাম 11টা 2 বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে ভিডিও শুরু করতে। আসলে আজকে ঘুম থেকে উঠে দু একটা কাজ করে ভাত চাপিয়ে দিয়েছিলাম, কারণ ছেলের পড়া ছিল তো তো ও পড়তে যাবে বলে তাড়াতাড়ি ভাত চাপিয়ে দিয়েছিলাম। যখন ভাত আর একটা তরকারি করলাম, তারপর দেখছি আর বাদ বাকিগুলোও করে নিই। এবার ওই কাজ করছিলাম আর রান্না করছিলাম, তো কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে একসাথে। তারপরে স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে এখন 11টা বাজে। গুপুকে সকাল সকাল দিই, তো গুপু আছে। তো এবার যেহেতু দেওয়া হয় না, জন্য কাজ একবারে কমপ্লিট করে তারপরে পুজো দিয়ে তারপরে আমি এই চা করলাম। চা খাবো, এখনও চা খাইনি। এই যে এখনও চা খাইনি, খাবো। আর সকালে মনে হয় আজ খাওয়া হবে না, চা বিস্কুট খেয়ে একবারে একটু পরে 12টা 12:30টার দিকে ভাত খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনটা শুরু করলাম, চলো। তো দেখো বন্ধুরা, আমার সকালে সব কাজ কমপ্লিট। এই যে বাসন মেজেছি, রান্না হয়ে গেছে, রান্নার পরে দেখাচ্ছি। এই যে রান্না করে কড়াটা মেজে নিয়েছি, ওই যে গ্যাসের কড়া পরিষ্কার করে নিয়েছি। তো দেখো আমার পুজো হয়ে গেছে। এই যে ফুল দেওয়া হয় না, ঠাকুরকে আনা হয়নি। এই যে গুপুকে স্নান করে দিয়েছি, জামা পরে দিয়েছি কাঁচা। এই যে গণেশ, এই যে। তো চলো এবার ভোগটা তুলে নিই। দেখো আমি এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আর আমি খুব বেশি সরু সরু করে কাটতে পারি না। বাঁধাকপি কেটে নিয়েছি, আর এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ এখনো নুন হলুদ মাখাইনি, নুন হলুদ মেখিয়ে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আজকে। তো চলো। তো বন্ধুরা এই দেখো, জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, এটাকে একটু ভাপিয়ে নেব। তো চলো ভাপিয়ে নিই, তারপর রান্না বসাবো। দেখো চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ছেলে পড়তে যাবে, টপ রান্নাটা করে নিই আগে। জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। চলো ভাজা ভাজা করে নিই এটা। টমেটো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ, একটু আদা দিয়ে দিলাম। আদাটা এমনি এমনি একটু থেতো করে নিয়েছি, বাটিনি। নিরামিষই হবে রান্নাটা। চলো এবার বাঁধাকপি দিয়ে দেবো। তো দেখো এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করবো, 5-7 মিনিট হলে হয়ে যাবে রান্নাটা। তো চলো। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এই যে। তারপর দেখি ছেলে খেয়ে বেরিয়ে যাক, আর কি রান্না করি। এই যে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, ওর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে পুঁই কেটে নিয়েছি। আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর পুঁই দিয়ে একটা তরকারি করব। আমি বেগুন টেগুন দিই না, কারণ আমি বেগুন খাই না, তো ওই জন্য। তো চলো তরকারিটা করে নিই। তো দেখো আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে পুঁইয়ের তরকারি, পুঁই দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর তখন তো দেখালাম এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে করেছি। আর এই হচ্ছে মুসুরির ডাল, অল্প করেই করেছি। এই যে মুসুরির ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আমি খেয়ে নিই, ছেলে তো সেই বিকালে আসবে স্কুল থেকে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন হচ্ছে মনে হয় 11:30টার মতো বাজে। আমি দেখলাম তখন 10:30টা দেখেছিলাম একটু আগেই, 11:30টা বেজে গেছে হয়তো।
তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপরে একটু বসেছিলাম, বসে তারপরে কিছু কাজ ছিল করেছি। তো কাজ করে তারপরে আজকে আবার একটু পায়েস রান্না করেছিলাম, তোমাদের দেখা হয়নি, এখনো খাইনি, মানে পায়েস রান্না করেছি কিন্তু খাইনি, কালকে খাবো। গরম পায়েস তো ভালো লাগে না, কালকে সকালে খাবো, তোমাদের তখন দেখাবো। ঠিক আছে। আর রাত্রেবেলা ভাত করেছিলাম অল্প কটা, কারণ তরকারি ছিল ওই জন্য ভাত করেছিলাম। তো চলো, আজকে এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।